বিয়ের পর তোরা কোথায় যাবি রে? মধুচন্দ্রিমায় কোথায় যাবি? আমি কি করে জানবো? বারে কোনো কথা হয়নি বুঝি? না। ইস, লজ্জা একেবারে মুখটা লাল হয়ে যাচ্ছে। আমাদের বলবি না তাই বল, তা নইলে যেন কথা হয়নি এতদিন। কথা হবে কি করে রে? কথা হলো কতদিন? এ তো ওর ছড়ি তোর বিয়ে হলোই বা, তা বলে ফোনে ফোনে কি আর কথা হয়নি নাকি? উফ, বলছি তো হয়নি। সত্যি ছুটি, তোর যে একখানা বিয়ে হচ্ছে না, এই গায়ে এমন বিয়ে কারোর হয়নি। হ্যাঁ রে ছুটি, সব্বার মুখে এক কথা, বিয়ে যদি হয় এমন বিয়ে। আচ্ছা ছুটি, তুই আমাদের গায়ে বিয়ের পর আসবি তো? বড় লোক শ্বশুর বাড়ি কি আর আসতে দেবে আমাদের গায়ে? দেখ ছুটি, যা হয় তা ভালোর জন্যই হয়, তা না হলে ওই সর্বজিতের সাথে তোর যাই হয়ে থাক না কেন, ওকে বিয়ে করলে তোর জীবনটাই নষ্ট হয়ে যেত। তার থেকে এই কত ভালো হলো বল। তোকে তখন কি বলেছিল বলতো? আসবে তো নাকি? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ও জোর দিয়ে বলেছে তোকে যেন আমি অপেক্ষা করতে বলি। তাহলে এখনো আসছে না কেন? আর এদিকে আমরা তেঁতুলতলার কালী মন্দিরে পুরুতমশাইকে বসিয়ে রেখেছি। এখন যদিও না আসে তাহলে? বেরোতে পারিনি। আরে কাল নিজেও এতগুলো কথা বললো, তারপরেও নির্ঘাত তাই হয়েছে। তুই তোর বাবাকে চিনিস না, কিছু বললেও কম বলা। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় যে শেষ মুহূর্তে যখন মেয়েটি পালাতে গেছে তখন ওকে আটকে দিয়েছে। আর এতক্ষণে হয়তো বিয়েতেও বসে পড়েছে ছুটি। আরে না রে বাবা, এসব কিচ্ছু হবে না, তুই একটু ধৈর্য ধর না। ও যখন আসবে বলেছে আসবেই। কই দেখি, পুরো সাজ হয়ে যাওয়ার পরে আমার বোনটাকে কেমন দেখতে লাগছে দেখতে হবে তো। মা ছুটি, তোকে তো একদম রাজকন্যের মতো দেখতে লাগছে। কিছুতেই কোনো ফাঁক পাচ্ছি না। কি করে বেরোবো আমি? কেউ তো যাচ্ছেই না এখান থেকে। হে ঠাকুর, আমি বেরোতে পারবো তো? সর্বজিৎ নিশ্চয়ই অপেক্ষা করছে আমার জন্য, কিন্তু আমি যাবোটা কি করে? ওই কি হলো তোর? কথা বলছিস না কেন?